শিরের শারদ প্রাতে বেজে উঠে। মনটা কেমন কেমন লাগছে। কি কেমন হচ্ছে ওর মনে হয় স্বর্গলোক সংকটে আছে। এই মূর্খ, কি কস তুই? মুই থাকতে স্বর্গলোক কোনোদিনও সংকট আসবে না। মুই হলাম এই স্বর্গলোকের রাজা। নারায়ণ নারায়ণ। প্রণাম ইন্দ্রদেব। ঠিক আছে। কি খবর নারদ মণি? তোমার জন্য একটা দুঃসংবাদ নিয়ে আসছো প্রভু। তুই আরো কি দুঃসংবাদ নিয়ে আসলো? প্রভু, মহিষাসুর যে দিন রাতে এক করে যে ধ্যান করা শুরু করছে, এইভাবে মহিষাসুরের ধ্যান চলতে থাকলে কিন্তু সেই সমস্যা হয়ে যাবে। তাহলে তো মহিষাসুরের ধ্যান ভঙ্গ করাই হবে। মুই নিজে যে মহিষাসুরের ধ্যান ভঙ্গ করে যাচ্ছ। তাহলে দেবতাগণ চলো। আরে মুইও আপনার খবর নিয়ে আইসো। নারায়ণ নারায়ণ। ওম ব্রহ্মদেবে নমঃ। ওম ব্রহ্মদেবে নমঃ। দেখছেন প্রভু মহিষাসুরের কাণ্ড। যা তাহলে ধ্যানটা ভাঙার চেষ্টা কর। ঠিক আছে প্রভু। প্রভু কোনো কাজ হল না প্রভু। হচ্ছে তোমারটা দেখা শেষ। যা করে খাবে মরে করে খাবে, এগুলো করি কোনো কাজ হবে না। পশু ওটি চেঙ্গির সাথে যা হবে। চেঙ্গির লোভে যদি মহিষাসুর ধ্যান ভঙ্গ করে, কোন চেঙ্গি সাজা যায়? পার্বতী সাজে যা। চোখটা খোল, দেখা যাচ্ছে। চোখটা খোল, তোর সামনে দেখো একটা সুন্দর কেমন খাড়া আছে। দেখ দেখ। কোনো লাভ হয় না রে। দেবরাজ, তাহলে কি করা যায়? নারায়ণ নারায়ণ। প্রণাম দেবরাজ ইন্দ্র। কি হল দেবরাজ ইন্দ্র, কোনো লাভ হল? না নারদ মণি, কোনো লাভ হল না। তাহলে ইন্দ্রদেব এলা কি করবেন? মহাদেবের ওটি যে অল্প পরামর্শ নিয়ে আসি। চলো সবাই। ওম ব্রহ্মদেবে নমঃ। ওম ব্রহ্মদেবে নমঃ। শাশুড়, তোর কঠোর ধ্যানে মুই সন্তুষ্ট। চোখ খোল, মুই স্বয়ং ব্রহ্মদেব। ও মুখ কে ডাকালো? প্রণাম ব্রহ্মদেব। তথাস্তি। এ ব্রহ্মদেব, তোমরা যে মোক সসায় করে দেখা দিবেন মুই ভাবির বাং নাই। তুই যে ডাকা শুরু করছিস, মুই না আসি থাকির পারব না। ক কি গো? তোমরা তো জানেন ব্রহ্মদেব মোর মনের কামনাটা কি। হ্যাঁ জানো। ক তুই কি বর্ষাস? এ ব্রহ্মদেব, মোক অমরত্ব বর দে। মুই অমর হবার চাং। হ্যাঁ, অমরত্ব কোনো ভাবেই যাওয়া যাবে না। তুই অন্য বর্ষা মরতে। অন্যবার তাহলে অন্যবার। হ্যাঁ, এ মোক একটা এমন বর দে যে স্বর্গ মর্ত পাতাল কোনো পুরুষ যেন এবং মারিন না ভাই। নে তাহলে তোর ইচ্ছা পূরণ হোক। স্বর্গ, মর্ত, পাতাল, এই তিন জায়গার কোনো পুরুষ তোকে হত্যা করে পাবে না। ঠিক আছে ব্রহ্মদেব। তথাস্তু। প্রণাম প্রভু। তোমরা যে মহিষাসুরের ধ্যান ভঙ্গ করে গেছেন, কোনো কি লাভ হয়েছে? হ্যাঁ দেবতাগণ, কোনো লাভ হল না। তাহলে কি ব্রহ্মদেব মহিষাসুরের বধ দিয়ে দিল? হ্যাঁ। নারায়ণ নারায়ণ। কি সংবাদ নারদ মণি? হে প্রভু, মহিষাসুর তো অমরত্ব লাভ করিয়া গোটাই মর্তলোকের মুনি ঋষিগুলো ধ্যান ভঙ্গ করে দিয়ে বেড়াতে প্রভু। তাহলে তো ত্রিলোকের কোনো দেবতা এই মহিষাসুরকে বধ করে পাবো না। চিন্তা করেন না দেবতাগণ, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর কোনো না কোনো উপায় ভিক করবে। মুনিবর, মুনিবর মোক বাঁচান। মুনিবর, মোর পাশে একটা বড় রাক্ষস পাল ধরছে। মুনিবর, মোক টেঙ্গির বাঁচান, বাঁচান মুনিবর। তুই কায় মা মুই জানং না, কিন্তু তুই যে তোর প্রাণ রক্ষা করার জন্য মোর আশ্রমত আসছিস, এই কাজটা তুই একদম সঠিক কাজে করছিস মা। তুই যতক্ষণ মোর এই আশ্রমত আসিস ততক্ষণ তোর প্রাণের কোনো ভয় নাই। কিন্তু মুই তোর সাথে খানিক পরে কথা হবা নিস মা। আগত মোর এই ধ্যানটা সম্পূর্ণ করং, তারপরে দেখি নাইস।
ওরে পাপিষ্ঠ নারী, তোর এত বড় সাহস, তুই এই দেবতার প্রসাদ পান করলু, তুই আরো হাসিস? দাঁড়াও, তো মুই এলাই অভিশাপ দিবেন একসঙ্গ। দাঁড়াও মুনিবর, মোক অভিশাপ দেওয়ার আগত মোর পরিচয়টা তো জানি না মুই কাই। ওরে পাপিষ্ঠ মহিষাসুর, তুই মোরের সাথে নারী সাজি ছলনা করলু। তবে শোন, মুই তো অভিশাপ দিলুম, তুই আজকে যে নারী সাজি মোর সাথে ছলনা করলু, একদিন সেই নারীর হাতত তোর মৃত্যু হবে। মূর্খর শিখ, মই ব্রহ্মদেবের বরে মই অমর হয়ে গেছে। এই তিলকের কোন পুরুষ লোক হত্যা করি পাবে না, আর সেটি সামান্য একটা নারী। এতক্ষণে মত অসুর আছে, অর্থলোকের সব মুনি ঋষি ধ্যান ভঙ্গ করে দিচ্ছে। মুই এক ফোঁটা পয়সা তো স্বর্গ পৌঁছে দিবার নাম। তাহলে দেখিন এইবার দেবতাগুলা কেমন করে মোর সাথে যুদ্ধ করে। ওহে পাপিষ্ঠ মহিষাসুর, তুই এলাই মোর চোখের সামনে থেকে দূর হয়ে যা। এবারে যুদ্ধ হবে স্বর্গ। নারায়ণ নারায়ণ। হে ইন্দ্রদেব, অসুর কিন্তু স্বর্গলোকের রওনা দিছে। কি করছ? বাবু স্বর্গ নরে কে মোর এটি আর থাকা সম্ভব না, মুই গেলুম। নারায়ণ নারায়ণ। এই ইন্দ্রদেব, এটা কি হবার লাগছে আমার দেবতাগণ, স্বর্গ নরে? হে দেবতাগণ, এলে কি হওয়া যাচ্ছে? মহিষাসুর স্বর্গলোক আক্রমণ করে ফেলেছে, তোমরা সকাল রেডি হও। দেবতাগণ আক্রমণ! দেবতাগণ, অসুর সাথে আর পাওয়া যাবে না, পালান! ইন্দ্রদেব মুখ দেখিয়ে ভাই চলে গেল। বটুক আজ থাকি মুই এই স্বর্গলোকের রাজা। এ বাবু, আমাক তো স্বর্গ থেকে গিয়ে মহিষাসুর বের করে দিল, এলা কি উপায়? একটাই উপায় আছে, কাকতায়ন ঋষিমণির আশ্রম গেলে কোনো না কোনো উপায় ফিরেবে। চলো দেবতাগণ, চলো চলো। নাম ঋষিবর। হে ঋষিবর, অত সব কিছুই জানেন, এই অপমান মুই কিছুতেই মানি নিবে পাওয়া যাচ্ছে না। তোমার কিছু একটা ব্যবস্থা করো। ঠিক আছে ইন্দ্রদেব, মুই তাহলে এলাই ধ্যান করিয়া ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরক স্মরণ করি নেক্সং। তোমরা তিনজনে কিছু একটা উপায় বের করে পাবে। ঋষিমণি, আমার গুলে কিসের জন্য স্মরণ করছেন সেটা আমরা জানি, কিন্তু ব্রহ্মার বরদানে আমার পক্ষে মহিষাসুরের বধ করা কোনোভাবে সম্ভব না। আমার সবারই শক্তি মিলিত করিয়া অন্তর শক্তি মহামায়াকে পুনর্বার জাগ্রত করতে হবে। দানব দানবী দেবী বিভিন্নবার বিভিন্ন ভাবে রূপ ধারণ করছে। এবার ইনা হবে দেবী দুর্গা। দেবী দুর্গাতে নাশিনী, মহিষাসুর মর্দিনী। नमस्ते शरण्ये शिवे सानुकंपे, नमस्ते जगद्व्यापिके विश्वरूपे, नमस्ते जगद्वन्द्य पादारविन्दे, नमस्ते जगत्
स्तोतिकोपपूर्णस्य चक्रिणो वदनात्ततः निश्चक्राम महत्तेजो ब्रह्मणः शङ्करस्य च अन्येषां चैव देवानां सक्रादीनां शरीरतः निर्गतं सुमहत्तेज तच्चैकं समगच्छत अतीव तेजसः कूटं ज्वलन्तमिव पर्वतं दद्रीषुस्तेषुराः तत्र ज्वालाव्याप्त दिगन्त। মহিষাসুরের যাই হোক, তোমার জন্য একটা দুঃসংবাদ আছে। কি সংবাদ? তোমার সাথে যুদ্ধ করবার আসি লাগছে এক নারী। কি? মোর সাথে যুদ্ধ করে আসিতেছে সাধারণ এক নারী? মুই তো অভিশাপ দিলুম, তুই আজকে যে নারী সাজি মোর সাথে ছলনা করলু, একদিন সেই নারীর হাতত তোর মৃত্যু হবে। তাইলে দেবতা গুলোর কি আর সাহসে কুলেন না মোর সাথে যুদ্ধ করার? লাস্টে একটা সাধারণ একটা নারী। তাহলে ওই নারী যুদ্ধ সকালে মিলি দিয়ে আসে লাগে। বাবু, তুমি ওই নারীর জন্য কে কষ্ট করেন? উনার জন্য আমি একলা কাঁপি। ঠিক আছে, তোমরা তাহলে দুজনে যাও, যা সামলে নাম। কোথায় দুর্গা? কোথায়? দুর্গা, চলে না পারিম না। মহিষাসুর কোটে তুই আয় আয়। সামান্য নারী, তোর এত বড় শখ মহিষাসুরের সাথে যুদ্ধ করবো? আয় তোর যুদ্ধের শখ মুই মিটিয়ে দিবে ধরছ। ব্রহ্মার বলে আমি অমর, কোন দেবতা এবং নারীর বল না, তুই সাধারণ নারী। जगद्व्यापिके